আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। বেআইনি বালি উত্তোলন বন্ধ করতে রাজ্য সরকারের নতুন নিয়মের অধীনে বালি খাদান নিলামের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত প্রায় ১৭০টি খাদান নিলামের প্রক্রিয়া শেষ হয়েছে বলে খনিজ উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। চলতি মাসে আরও ৫০টি বালি খাদান নিলাম করা হবে বলে খবর। গত মাসে নিলাম করা হয়েছিল ১৫০টি খাদান। চলতি মাসের পর সব জেলার বালি খাদানগুলির নিলাম প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে। গ্রীষ্মের মৌসুমে মুর্শিদাবাদ জেলার আর্সেনিক প্রবণ মোট ১১টি এলাকায় তৈরি হবে সৌর বিদ্যুৎ চালিত আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প। প্রতিটির জন্য খরচ হবে ৬০,১০,০০০ টাকা। জেলার ফরাক্কা, শামসেরগঞ্জ, সুতি ১ ও ২, ভগবানগোলা ১ ও ২, বেলডাঙ্গা ১ ও ২, কান্দি, বড়ুয়া ও খড়গ্রামে ব্লকের জনবহুল এলাকায় এই প্রকল্পগুলি তৈরি করা হবে। খুব শীঘ্রই জেলা পরিষদের পক্ষ থেকে টেন্ডার করে ওই কাজের বরাদ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার পশু স্বাস্থ্য এবং রোগ মোকাবিলার জন্য ৩,৮৮০ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই কর্মসূচির অধীনে তাদের প্রতিষেধক বা টিকাদানই হবে অন্যতম লক্ষ্য। পশুদের জন্য উন্নত মানের জেনেরিক ওষুধ পশু ঔষধির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য চাষিদের পক্ষেও তা সহায়ক হবে। ১.৫ মাসের শিশু কন্যাকে ভ্যাকসিন দেওয়ার পর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ডুয়ার্সের ক্রান্তি মোড় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শিশুটির মায়ের অভিযোগ, গতকাল এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর রাতে শিশুটির জ্বর আসে, নাক মুখ দিয়ে বেরিয়ে আসে রক্ত। তৎক্ষণাৎ জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে দেন। ভ্যাকসিন দেওয়ার কারণেই এই বিপত্তি বলে পরিবারের অভিযোগ। জেলা স্বাস্থ্য আধিকারিকরা অবশ্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে গন্ডার শুমারির কাজ গতকাল শুরু হয়েছে। এই জন্য আজও দুটি জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের চূড়ান্ত বাজেট পাশ হয়েছে। গতকাল জেলা পরিষদের সভাগৃহে চূড়ান্ত বাজেট বৈঠকে ২০২৫-২৬ আর্থিক বছরে প্রায় ৭৪৭ কোটি টাকার বাজেটের অনুমোদন হয়েছে। গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে ২০%। মালদায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৪ জন। জেলার গাজলে হিয়াঘর এলাকায় আজ ভোর ৫:৩০ নাগাদ একটি গাড়ি টোটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গাড়িটি গঙ্গারামপুর যাচ্ছিল। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিজামুদ্দিন শেখ নামে বছর ৫৫ এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুরাতন মালদার নারায়ণপুরে ১২ নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে জেসিবিতে ধাক্কা মারে। এরপর সেটি রাস্তার পাশে এক গাড়ির শোরুমে ঢুকে গেলে সেখানে প্রহরারত কর্মী চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্ধমানের রমনা বাগানে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু এবং ৩টি চিতাবাঘ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জুলজিক্যাল পার্কের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে চিতাবাঘগুলি চর্মরোগে আক্রান্ত। বর্ধমানের বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মা জানিয়েছেন, নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে পুরুষ কুমিরটি আহত হয়। চিকিৎসা চলাকালীন সেটির মৃত্যু হয়েছে। অন্যদিকে চর্মরোগের ক্ষেত্রে সংক্রমণ রোগে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।